সবার আগে বাংলাদেশ, আর সে বাংলাদেশেই ফিরে আসার নাম স্বদেশ প্রত্যাবর্তন। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন, অপেক্ষা, ত্যাগ আর অসংখ্য জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ২৫শে ডিসেম্বর মাতৃভূমির মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি তরুণ প্রজন্ম থেকে শুরু করে সর্বস্তরের মানুষের এক প্রাণপ্রিয় নেতা। এই ফিরে আসা কোনো সাধারণ ঘটনা নয়, এটি একটি ইতিহাস। ১৭ বছর প্রবাসে থেকেও তিনি বিচ্ছিন্ন ছিলেন না দেশের মানুষের কাছ থেকে। গণতন্ত্রের স্বপ্ন, দলের ঐক্য আর মানুষের আশা সবকিছুর সঙ্গেই যুক্ত ছিলেন তিনি। অনেকে বলেছিল তিনি আর ফিরবেন না। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। কিন্তু ইতিহাস আজ তার জবাব দিয়েছে। ২৫শে ডিসেম্বরের সকাল, ঢাকা যেন অন্যরকম। পূর্বাচল থেকে বিমানবন্দর, সর্বত্র মানুষের ঢল। আগের দিন থেকেই নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। সবার চোখে একটাই প্রশ্ন, কখন নামবে সেই বিমান? সকাল ১১:৩৫ থেকে ৪০ মিনিটের মধ্যে বিমান থেকে নামেন জনাব তারেক রহমান। বাংলার মাটিতে পা রেখেই তিনি খালি পায়ে হাঁটেন। মাটিকে স্পর্শ করেন, এক মুঠো মাটি তুলে নেন, কারণ এই মাটি তার কাছে মায়ের সমতুল্য। এই মুহূর্তে আনন্দে ফেটে পড়ে জনতা। এলাকায় এলাকায় মিষ্টি বিতরণ হয়, সারা বাংলাদেশে বয়ে যায় এক খুশির বন্যা। বিমানবন্দরে পৌঁছে তিনি ভিআইপি লাউঞ্জে বসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। এরপর ৩০০ ফিট এলাকায় নির্মিত মঞ্চে বিকেল ৩:৫০ জনতার উদ্দেশ্যে দেন এক গুরুত্বপূর্ণ বক্তব্য। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। গণতন্ত্রের শক্তি, যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব। এটি ছিল একটি স্পষ্ট বার্তা। বিএনপি ভীতু কোনো দল নয়, তারেক রহমানও ভীতু নন। তিনি দেশের ছেলে, তিনি দেশে ফিরে এসেছেন। বক্তব্য শেষে তিনি সরাসরি চলে যান গুলশানের চেয়ারপারসনের দলীয় কার্যালয়। একজন আধুনিক, প্রজ্ঞাবান ও সংস্কারধর্মী নেতা মহাসচিব তারেক রহমানের দূরদর্শিতা এবং সংগঠন পুনর্গঠনের শক্তিশালী কর্মপন্থা থেকে তিনি ফিরেছেন দলকে ঐক্যবদ্ধ রাখতে, গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং ১২ই ফেব্রুয়ারি ২০২৬ সালের নির্বাচনে দেশবাসীর সামনে দাঁড়াতে। আজ সব ষড়যন্ত্র ভেঙে তিনি প্রমাণ করেছেন তিনি পালিয়ে যাননি। চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি ফিরেছেন জনগণের মাঝেই। আমরা দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন তাকে সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত দান করেন। দেশবাসী ও প্রবাসী সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম।